বাংলাদেশের বুকে যতগুলো ভূমি দেখেন মানে জমি দেখেন সবগুলো কিন্তু সরকারের। আসলে আমরা এটা ভোগ করি একটা খাজনার মাধ্যমে, হয়তোবা নির্দিষ্ট সময়ে খাজনা দেই, সেটা আবার আমরা উপভোগ করে থাকি। ঠিক তেমনি পথ ঘাট মাঠ সবকিছু কিন্তু আসলে এই সরকারের, সেটা খাজনা দিয়ে আমরা দাবি করি প্রোপাইটর আমরা নিজেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে ফুলবাড়ি থেকে খড়িবাড়ি বাজার হইতে নাগেশ্বরী পর্যন্ত খড়িবাড়ি বাজারের মেইন রোডে চলছে গরুহাট। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডে কি রকমের জ্যাম কাটিয়ে আমাদের রাস্তা পারাপার হতে হয়। আইন অনুসারে বলতে গেলে বলা যায় এটা অনেকখানি ঝুঁকি, যেহেতু চলন্ত গতি একটা রোড, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই গরু ছাগলের হাট যেহেতু মেইন রোডে বসে, তাই ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি অতীব তাড়াতাড়ি এই ঝুঁকি এড়াতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী। ঘটনাটি ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ৫ নং ভাঙ্গামর ইউনিয়ন পরিষদের খড়িবাড়ি বাজার। খড়িবাড়ি হাই স্কুল এবং গার্লস স্কুল এই মধ্যবর্তী জায়গায় বসেন গরু ছাগলের হাট, তাও আবার মেইন রোডে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমাদের সকলের সুদৃষ্টি রাখতে হবে। খড়িবাড়ি হাট ইজারাদার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করছি অতীব তাড়াতাড়ি এই ঘটনার নিরসন করা হোক। বিষয়টি নিয়ে তুলে ধরার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু মেইন রোডে এমন গরু ছাগলের হাট বসে, বিষয়টি আমার ব্যক্তিগত দিক থেকে দৃষ্টিকটুর মনে হয়েছে। বাংলাদেশের যতগুলো রোড আছে সকলের চলাচলের অধিকার রয়েছে, কিন্তু রোড গম্য করে কোনো জায়গায় এরকম গরু ছাগলের হাট কিংবা মিছিল মিটিং করে রাস্তা অবরোধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে অতীব জরুরি এর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যেমন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ঝুঁকিমুক্ত সড়ক চাই। মানবতার জয় নিশ্চিত করতে জয় হোক মানবতার, মানুষ চলুক তার নিজের গতিতে। ভিডিওটি জনকল্যাণমুখী ও জনস্বার্থে তুলে ধরলাম। আমি আশাবাদী এ নিয়ে কেউ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবেন না এবং আমার মন্তব্যের সাথে সদা সম্মতি জ্ঞাপন করবেন। শরীরে ঘা না থাকলেও মানুষ এখন চুল খেয়ে ঘা করার চেষ্টা করে।